তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম ও সঠিক সময় জানতে চাই, এর মাধ্যমে কি আমার বিপদ কাটবে বা প্রয়োজন পূরণ হবে? তাহাজ্জুদের নামাজ হলো সেই নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় এবং গভীর সম্পর্ক স্থাপিত হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা তো ডিউটি, এটা তো করতেই হবে সবার জন্য, এটা তো কম্পালসারি। মানুষ যখন কোনো জায়গায় চাকরি করে, বসের অফিসিয়াল যে ডিউটি 9টা টু 5টা বা 8টা টু 4টা যেটাই হয়, এই 8 ঘন্টা বা 10 ঘন্টার ডিউটি, এটা সমস্ত স্টাফদের জন্য প্রযোজ্য, এটা সবাই করে। কিন্তু কিছু স্টাফ আছে তারা ওই ডিউটির বাইরে ব্যক্তিগত পর্যায়ে আবার বসকে সময় দেয়, তার বাসায় একটু কাজ করে দেয়, তার কোনো কাজ আগায় দেয়, আগে আসে পরে যায়, এরকম আউট টাইম কিছু সময় দেয়। এই লোকগুলো বসের খুব নিকটের মানুষ হয়। ঠিক একইভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে তো সে শাস্তিই পাবে, সে তো আল্লাহর বান্দাই হতে পারবে না, অর্থাৎ অনুসারী সাব্যস্ত হবে না। কিন্তু যদি কেউ 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদও পড়ে, তখন সে আল্লাহর খুব প্রিয় পাত্র হয়। নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের নাম হলো তাহাজ্জুদ। কোরআনে যে নফল নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তাহাজ্জুদ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। এটা এখন সোনার হরিণ হয়ে গেছে। আমরা তাহাজ্জুদ ম্যাক্সিমাম মানুষ পড়ি না। কেন পড়ি না? কারণ রাতে দেরিতে শুই। এই জন্য সংগ্রাম করতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো, রাতে দেরি করে ঘুমাবো না, সংগ্রাম চালাতে হবে। যেই কোনো মূল্যে এসার পরপর দ্রুততার সাথে যারা শুয়ে পড়ে, তাদের জীবন অনেক বেশি প্রোডাক্টিভ হয়, অনেক বরকতময় হয়। আমার খুব আফসোস হয়, আমি সবসময় বলি, আপনি পৃথিবীর যত উন্নত দেশ আছে দেখবেন, পশ্চিমা দেশগুলোতে দেখবেন ভোর 4টা 4:30টায় কফি শপের মধ্যে বিরাট লাইন পড়ে যায়, মানে সবাই ঘুম থেকে উঠে গেছে। সন্ধ্যার পর পুরা এলাকা ঘুমায় পড়ে, সবাই সন্ধ্যার পর ঘুমায় পড়ে, আর কোনো আলাপ নেই। আপনি এই পশ্চিমের এই অবস্থা, পূর্বে যদি আসেন একই অবস্থা। আর আমাদের মুসলমানদের অবস্থা কি? আমাদের রাত 11টা 12টার দিকে রাত হয়, শুধু শুধু 1টা 2টা বাজে। আবার এটা আমরা অনেক সময় গর্ব করে বলি, আমার শুধু শুধু 1টা 2টা বাজে, মানে আমি একটা বেটাগিরি দেখাইলাম আর কি। এটা যেটা কাপুরুষতা, এটা আমরা বুঝি না। বেটাগিরি হলো যে আমি সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমায় পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলা অপছন্দ করতেন। আমাদের এখন মাহফিলগুলো শেষ হয় রাত 2টা 1টা, তাই না? ফজরের পরে কাজ বা ফজরের আগে উঠে যাওয়া, আপনি রাতে যখন তাড়াতাড়ি শোবেন, তাহাজ্জুদ পড়া এমনি সহজ হবে। স্বাস্থ্যের জন্য এটা ভালো, কাজের জন্য বরকত হয় এবং দুনিয়া আখিরাত উভয়টার কল্যাণ হয়। কিন্তু আমরা মুসলমানরা ছেড়ে দিচ্ছি, আমাদের ইসলামের নির্দেশ এখন মানে হলো অমুসলমানরা। তো এটা আমাদের করতে হবে। তাহাজ্জুদের নামাজ এটা পড়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। তাহাজ্জুদের নামাজের নিয়ম কি? বিশেষ কোনো নিয়ম নাই। আমরা অনেকে এটা নিয়ে থাকি যে কিভাবে পড়বো। অনেকে মনে করে অমুক সূরা পড়তে হবে, এতবার ওই নিয়মে পড়তে হবে, এরকম কিছু নাই। 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, এটা হলো কথা। 4 রাকাত একসাথে না পড়ে 2 রাকাত 2 রাকাত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ এই নফল তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। তো লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত পড়বেন। তো তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত। আর যদি সুযোগ না থাকে 4 রাকাত 6 রাকাত, না পারলে কমপক্ষে 2 রাকাত পড়বেন। সর্বনিম্ন 2 আর সর্বোচ্চ 8। 8-এর বেশিও পড়া যাবে, তবে 8 পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর পড়তেন। সময় বেশি থাকলে লম্বা করেন, 1 রাকাত 10 মিনিট ধরে পড়েন, 15 মিনিট ধরে পড়েন, এটা সুন্নাত। বিশেষ কোনো সূরা ফিক্স নাই। অন্য নামাজের মতোই সূরা ফাতিহার পর যত বেশি লম্বা সূরা পারেন পড়েন, বা একটা সূরা বারবার পড়েন, যে কোনো সূরা পরের রাকাতে একইভাবে। কোনো সূরা ফিক্স নেই যে অমুক সূরাই পড়তে হবে, এতবার পড়তে হবে। এভাবে তাহাজ্জুদ পড়েন, এরপরে ভোর রাতে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।